অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স প্রেস কনফারেন্সে বলছে যে নাহিদ রানাকে প্যাট কামিন্সকে এক সাংবাদিক জিজ্ঞাসা করছে যে নাহিদ রানা বাংলাদেশের স্কোয়াড থেকে ছিটকে গেছেন, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? প্যাট কামিন্স একেবারে উত্তর দিছে যে নাহিদ রানা কে? নাহিদ রানাকে না চিনারই একটা ব্যাপার। তিনি তো ওইরকম ভাবে অস্ট্রেলিয়ার বড় বড় প্লেয়ারদের সামনে খেলে নাই এবং রিপ্রেজেন্ট করেও নাই। তিনি খেলছেন মাত্র হবায় কয়েকটা সিরিজ খেলছেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা সিরিজ খেলছেন যে তাদের ওইরকম প্লেয়ার ছিল না, প্যাট কামিন্স ছিল না, ট্রাভিস হেড ছিল না, মিচেল স্টার্ক, স্মিথ তারা ছিল না, না চিনতেই পারে। তবে তার একটা জ্ঞানের অভাব আছে। তাদের সাথে যে কিছুদিন আগে সিরিজ খেলছে ওই সিরিজের খেলাকে তিনি ফোকাস করেন এবং দেখেন নাই। এবং নাহিদ রানাকে নিয়ে গ্লোবাল নিউজে পুরা হিট ছিল, সেখানে তিনি খেয়াল করেন নাই। যাই হোক, না চিনতেই পারেন। যদি নাহিদ রানা কোনো সময় আপনার মানে মুখামুখি হয় বোলিং এর, তাহলে আপনি বুঝবেন নাহিদ রানা কে। নাহিদ রানার বলের গতিতে আপনার বিসি কান্দে উঠে যেতে পারে, এটা বাঘ। কিছুদিন আগে শাহিনশাহ আফ্রিদিও বলছে যে টাইগার কোন হে, জাফারা দেখেছে টাইগার কে। শাহিনশাহ আফ্রিদির মাথা মুতা ফাটিয়ে দিয়েছেন আমাদের নাহিদ রানা। এখন এই প্যাট কামিন্সকে একটা আমি বলতে চাই যে তুমি বলতে পারো নাহিদ রানা কে? নাহিদ রানার সামনে পড়িও, তোমার বিসি বুসি কান দুইটা দেবে। নাহিদ রানার যে 150 গতির একটা বল, এটা একটু ডিফেন্স করে ভাইয়া। তোমাদের সাথে ওডিআই সিরিজ খেলা নাও হতে পারে মাঝখানে, ওডিআই বিশ্বকাপের আগে। যদি ওডিআই বিশ্বকাপে তোমাদের সাথে দেখা হয় তাহলে বুঝবা নাহিদ রানা কি জিনিস এবং নাহিদ রানা কে। ধরো আইপিএল নাহিদ রানা ডাক পেয়েছেন, খেললো চেন্নাই অথবা দিল্লি, না হলে লখনৌতে। তুমি তো হায়দ্রাবাদে সেটেল আছে, তোমার বিপক্ষে যদি তিনি বল করতে যায় তখন সময় বুঝবা নাহিদ রানা কে। বিসি বুসি কাইন্দা লয়া অস্ট্রেলিয়া ফেরত যাবা। তাই একটা প্লেয়ারকে চিনতে হলে তোমার সবকিছু ফলো করতে হবে। বিশেষ করে তোমাদের সাথে যে সিরিজটা গেছে সামনে, ওই সিরিজটা ফলো করা উচিত ছিল, কিন্তু করো নাই। সেটা তোমার ভাগ্যক্রমে ছিল না।